আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সসীম ধারা অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই প্রশ্নটা হচ্ছে এই যশোরবোধ 2025 সালে যে প্রশ্নটা এসেছিল ইতিমধ্যে আমি ওইটা সলভ করে দিয়েছি। ওইটার অনুরূপ একবার হুবহু মানে হচ্ছে এই দুইটা মানে একটা প্রশ্ন দুই বোর্ডে আসছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে প্রশ্ন আসছিল এটা যশোর বোর্ড 2025 সালে সেম প্রশ্ন দিয়েছে। আমি যশোর বোর্ডের এটা সমাধান করে দিয়েছি। সো আমি ওই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি একই প্রশ্ন। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নের উদ্দীপকে 1 এবং 2 এর কিছু ডাটা দেওয়া আছে আর একটা প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার দেখো একটা আমাদের সমান্তরাল ধারা দেওয়া আছে। এটার বলছে কোন পথ হচ্ছে 353। তাহলে দেখো যেটা দেওয়া আছে এটা সমান্তরাল ধারা। কিভাবে বুঝলাম? দেখো সমান্তরাল ধারার সাধারণ অন্তর বা পথ পার্থক্য দুইটা সেম হবে। দেখো পরবর্তী পথ থেকে পূর্ববর্তী পথ যদি বাদ দাও 9 থেকে যদি 5 বাদ দাও তাহলে হবে 4। আবার দেখো এই 13 থেকে 9 বাদ দিলে হবে 4। আবার দেখো এটা 17 থেকে হচ্ছে 13 বাদ দিলে হবে হচ্ছে কত 4। মানে পার্থক্য সেম সেম করে বাড়বে, পরবর্তী পথে দেওয়া থাকলে সেম পার্থক্য হইতো। আমাদের ওইটা বের করতে বলছে হচ্ছে কোনতম পথ হচ্ছে 353। আমরা জানি হচ্ছে এই সমান্তরাল ধারার এন তম পদের ফর্মুলা, এন তম পদের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। আমরা সপ্তমতে কি লিখতে পারবো? এন তম পদ সমান সমান হচ্ছে কত 353। আমরা সপ্তমতে লিখতে পারবো হচ্ছে এইটা সমান সমান n তম পদ সমান সমান 353। এখানে দেখো এটা হচ্ছে প্রথম পদ। দেখো এর ধারা প্রথম পদটা হচ্ছে 5, এখানে এর মান 5 বসালাম, প্লাস এনটা আমরা জানি এটা বের করবো সেহেতু এর মাইনাস 1 এভাবে রেখে দিলাম। আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর আমরা বের করছি কিন্তু 4, আর এখানে হচ্ছে 353 এভাবে রেখে দিলাম। একটা জিনিস খেয়াল করে কি করতে পারে, 5 যদি এই পাশে পাঠায় -5 হবে, আর এখানে দেখো 4 দ্বারা গুণ করলে হবে 4n মাইনাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে এটা থেকে এটা মাইনাস করলে কত হবে 348। আবার -4 এই পাশে পাঠালে +4 হবে, বা এখানে দেখো হচ্ছে +4n ইকুয়াল হবে হচ্ছে 300 কত হবে 4 আবার যোগ করলে কত হবে 352। অর্থাৎ n সমান সমান হবে 4 গুণ আছে এপাশে ভাগ হবে 352 ডিভাইডেড হবে কত 4। ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে দেখো 352 ডিভাইডেড হচ্ছে 4, দ্যাট মিন্স আসছে হচ্ছে 88 মানে 88। সো প্রথম 88টি পদের সমষ্টি হবে হচ্ছে এই 353, অ্যান্সার হবে 88। আশা করি বুঝতে পারছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেখা যাক। খ নাম্বার প্রশ্নে বলেছে সমান্তরাল ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি আমাদের বের করতে বলছে। একটা জিনিস খেয়াল করো, এখানে উদ্দীপকে এক এক সমান্তরাল ধারার ডাটা দেওয়া আছে, ডিরেক্টলি কিন্তু সমান্তরাল ধারা দেয়া নাই। বলছে পুরো সমান্তরাল ধারার 12তম পথ হচ্ছে 28 এবং 18তম পথ হচ্ছে 58, বাট ওই সমান্তরাল ধারাটি দেয়া নাই। সো আমরা সপ্তমতে লেখার চেষ্টা করবো। দেখো আমরা জানি সমান্তরাল ধারার n তম পদের ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে d। এখন আমরা যেহেতু প্রশ্ন বলে দিয়েছে হচ্ছে 12তম পথ হচ্ছে কত 28, অতএব 12তম পথ হবে হচ্ছে এখানে আমরা এর মান জানি না এভাবে রেখে দিলাম, প্লাস n হচ্ছে কত 12 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে d এর মানও জানেন এভাবে রেখে দিলাম। দ্যাট মিন্স এখানে আসতেছে a প্লাস এখানে হবে 11d। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি কারণ আমরা ই এবং ডি এর মান জানি না। আবার অতএব দেখো বলে দিয়েছে প্রশ্ন হতে বলে দিয়েছে হচ্ছে এইটা সমান সমান বলে দিয়েছে হচ্ছে 28, 12তম পদ সমান সমান 28, সেহেতু আমরা লিখতে পারবো 12তম পদ সমান সমান 28 বা ইকুয়াল এটা সমান সমান হবে 28, বা এটাকে আমরা এক নম্বরে এখন সমীকরণ দিতে পারি। আবার উদ্দীপকে বলে দিয়েছে হচ্ছে 28তম পদ হচ্ছে সেম ফর্মুলা হবে n এর পরিবর্তে বসবে হচ্ছে 28 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে d, এটা সমান কত 58, তাই তো। বা এখান থেকে দেখো a প্লাস এখানে কত হবে 27d ইকুয়াল হচ্ছে 58, এইটাকে 2 নম্বর সমীকরণ দিলাম।
এখন দেখো আমাদের কি বের করতে বলছে, এবার একটু লিখি। আমাদের বের করতে বলছে ওই সমান্তরাল ধারাটি প্রথম 15টি পদের সমষ্টি কত, এইটা বের করতে বলছে। আমরা জানি আমরা হচ্ছে সমান্তরাল ধারার n তম পদের সমষ্টি ফর্মুলা জানি। n তম পদের যে সমষ্টি থাকে সেটার ফর্মুলা n ডিভাইডেড 2 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এটি হচ্ছে n তম পদের সমষ্টির ফর্মুলা। এখন বলছে আমাদের ওই ধারার 15টি পদ, দ্যাট মিনস 15টি পদ যেহেতু উল্লেখ করে দিয়েছে সেহেতু আমাদের n এর মান এখানে কত হবে, 15 বসিয়ে দিলাম। 15 ডিভাইডেড 2 হবে, এখানে হবে 2 এর মান জানেন, এভাবে রেখে দিলাম প্লাস এখানে যদি 15 বসাই 15 মাইনাস 1 দ্যাট মিনস এখানে হবে হচ্ছে 14, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে 14d। আমরা কোনোভাবে যদি a এবং d এর মান বের করতে পারি এখানে যদি বসাই তাহলে আমাদের এই ওই ধারার প্রথম 15টি পদের সমষ্টি আমরা বের করতে পারবো। সেহেতু n এর পরিবর্তে এখানে 15 লিখলাম। প্রথম 15তম পদের সমষ্টি আমাদের হচ্ছে বের করতে পারবো। 15তম হবে না, সরি এখানে হচ্ছে 15টি পদের সমষ্টি হবে। তাহলে এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো আমরা এইটা আর এইটা থেকে এ এবং ডি জাতীয় আছে, আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো দেখো আমার এখানে একটু ভুল হয়েছে, দেখো বলছে 18তম পদ, আমরা এখানে 28 দেখছি। দেখো 18তম পদ মানে এখানে 18 হবে। তাহলে এখানে যদি 18 বসাই তাহলে এখানে হবে 18 মাইনাস 1 দ্যাট মিনস এখানে 16 হবে। সব ঠিক আছে। সো এবার 1 এবং 2 এই দুইটা সমীকরণ সমাধান করব। সো 1 থেকে 2 বাদ দিলে আমাদের সমাধান হয়ে যাবে। সো দেখো 1 নম্বর সমীকরণ দিয়ে 2 নম্বর সমীকরণ বাদ দেবো। তাহলে দেখো a প্লাস 11d মাইনাস হবে এটা মাইনাস a মাইনাস হচ্ছে 17d ইকুয়াল হবে 28 থেকে মাইনাস হবে হচ্ছে 58। তাহলে এখানে দেখো প্লাস a মাইনাস এ কাটা প্লাস 11d মাইনাস 17d যদি করে কালেকশন করো তাহলে হচ্ছে মাইনাস 6d ইকুয়ালটা হচ্ছে এখানে কত হবে, মাইনাস 30 হবে। সো মাইনাস মাইনাস উঠে যাবে, অর্থাৎ d মান হবে হচ্ছে 30কে 6 দ্বারা ভাগ করলে হবে 5 6 30, 5 হবে। d মান পেলাম 5। এবার এই 5 হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসাইতে পারো। আমি 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে দেখো তাহলে আমরা হচ্ছে এর মান পাবো। সো এখানে যদি আমি হচ্ছে d এর পরিবর্তে 5 বসাই তাহলে কত হয় দেখো, বা a সমান সমান হবে এই 5 11 5 11 কত হবে, 11 গুণন হচ্ছে 5 55। তা এর পাশে পাঠালে তাহলে হবে এর মান আসবে কিন্তু মাইনাস 27। তোমরা একটু নিচে লিখবা, আমার জায়গা নাই দেখে এখানে লিখলাম। এইবার লিখবা হচ্ছে a এবং d এর মান 3 নাম্বার সমীকরণে বসাই তাহলে অ্যানসার পেয়ে যাব। তাহলে হবে এখানে বা এখানে কত হবে 15 ডিভাইডেড 2, এখানে 2 ইনটু এটা হচ্ছে প্রথম পদ হচ্ছে মাইনাস 27 প্লাস হচ্ছে এখানে 14 সাথে গুণ হবে d এর মান কত পাইছি 5, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এখানে কি হিসাব করে দেখো, এখানে হচ্ছে 15 ডিভাইডেড 2, এখানে হচ্ছে মাইনাস কত মাইনাস 54, আর এখানে হচ্ছে 14 সাথে যদি 5 যোগ করো তাহলে কত হয়, 14 সাথে যদি 5 গুণ করো তাহলে হবে হচ্ছে 70। আবার যদি হচ্ছে 70 এর সাথে যদি মাইনাস 54 করো তাহলে কত হবে 16, বা এখানে আসছে 15 ডিভাইডেড 2 গুণ হচ্ছে 16। এবার দেখো হচ্ছে 15 ডিভাইডেড 2 করো, 15 ডিভাইডেড 2 এর সাথে হচ্ছে 16 গুণ করো তাহলে আসতেছে অবশেষে হচ্ছে 120। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে সমান্তরাল ধারার প্রথম 15টি পদের সমষ্টি হচ্ছে 120। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একটু আপডেট প্রশ্নই দিয়েছিল। তাহলে এবার গণনার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গণনার প্রশ্নে বলছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। উদ্দীপকের 2 নং ডাটা হচ্ছে গুণোত্তর ধারার ডাটা দেওয়া আছে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, মানে এখানে পঞ্চম না, এখানে হবে পঞ্চম পদ আর এখানে অষ্টম পদ। মানে গুণোত্তর ধারা জাস্ট পঞ্চম পদ দেওয়া আছে এবং অষ্টম পদ দেওয়া আছে, ওইখান থেকে আমাদের বের করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা লিখে দেখো, দেওয়া আছে হচ্ছে পঞ্চম পদ দেওয়া আছে কত 1 ডিভাইডেড 32, এবং দেওয়া আছে কত অষ্টম পদটা দেওয়া আছে হচ্ছে 1 ডিভাইডেড 256। তাই তো আমরা জানি হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পদ বের করার ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1। তাই তো এখান থেকে আমরা লিখতে পারো পঞ্চম পদ, অতএব
n সমান সমান 5 হলে মানে পঞ্চম পদের ক্ষেত্রে আমরা লিখতে পারবো a ইনটু r টু দি পাওয়ার n এর পরিবর্তে হবে 5 মাইনাস 1। দ্যাট মিন্স এখানে লিখতে পারবো 1 ডিভাইডেড আর এর পাওয়ার কত হবে 5 মাইনাস 1, দ্যাট মিন্স 4 ইকুয়াল হবে 1 ডিভাইডেড 32। আমরা a এবং r এর মান জানি না, কিন্তু সেহেতু এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা দেখো এই অষ্টম পদ সমান এইটা লিখতে পারবো, অতএব n সমান সমান 8 মিন্স অষ্টম পদ সমান হলে লিখতে পারবো এই ফর্মুলায় a টু দি পাওয়ার r, এই n এর পরিবর্তে বসবে 8 মাইনাস 1 একবার দিলাম হবে 7 ইকুয়াল অষ্টম পদ দেয়া হচ্ছে এইটা 1 ডিভাইডেড 256 দেয়া আছে। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার এইখান থেকে আমাদের হচ্ছে a এবং হচ্ছে আমরা কোনোভাবে যদি হচ্ছে a এবং r এর মান বের করতে পারি তাহলে কিন্তু এই গুণোত্তর ধারাটি নির্ণয় করতে পারবো। তাহলে দেখো কিভাবে দেখো a এবং r এর মান বের করবো। সো এখানে দেখো যদি যোগ আকারে থাকতো আমরা সমীকরণ সমাধান করতাম যোগ বিয়োগের মাধ্যমে, বাট এখানে দেখো গুণ অবস্থায় আছে সেহেতু যে কাজটি করো আমাদের ভাগ করতে হবে। সো তোমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ ভাগ করতে পারো বা 2 নাম্বার থেকে 1 নাম্বার সমীকরণ ভাগ করতে পারো। সো ইজি হবে 2 নাম্বার থেকে 1 নাম্বার সমীকরণ ভাগ করা। সো এই সমাধানটা করবে এখানে 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করিব। তাহলে 2 নাম্বার সমীকরণ হচ্ছে এটা a টু দি পাওয়ার 7, এটা ভাগ হবে হচ্ছে 1 নাম্বার সমীকরণ a টু দি পাওয়ার a ইনটু r টু দি পাওয়ার 4 ইকুয়াল দেখো এটা সমান সমান দেয়া আছে কত 1 ডিভাইডেড 256, আর এটা সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড কত 32। এবার দেখো a আর a কাটা যায়, আর এখানে দেখো হচ্ছে a আর a আর দুইটা বেস কিন্তু সেম, বেজের নিয়ম সূচকের নিয়ম অনুযায়ী একটা আর দুইটা পরিবর্তে একটা লিখবো, আর ভাগ থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার হচ্ছে মাইনাস যায়। আর এখানে দেখো ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে যে কাজটি করতে হয় উপরের ভগ্নাংশকে ওইভাবে রেখে দিতে হয়, গুণ দ্বারা নিচের ভগ্নাংশ উল্টে যায়, উপরে যাবে 32 আর নিচে আসবে 1। তাই তো এবার আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। 32 দ্বারা এটা কোনোভাবে ভাগ গেলে কত হয় দেখি, 32 দ্বারা হচ্ছে 256কে যদি ভাগ করো তাহলে হবে কত 8 হবে, আর টু দি পাওয়ার এখানে কত হবে 3, আর এখানে দেখো উপরে 1 আর নিচে আছে হচ্ছে 8, তাই তো। বা এইটাকে আমরা দেখো এই পাশে কিউবটা আকারে লেখার চেষ্টা করব। সো আমরা 1 ডিভাইডেড 8 কে লিখব 2, এই পুরোটুকুর উপর কিউব দিতে পারি, তাহলে আগে লাইন হবে কিউব কিউব উঠে যাবে, অতএব r এর মান হবে দেখো 1 ডিভাইডেড 2। এই r এর মান হচ্ছে তুমি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো সমীকরণে বসাও না কেন এর মান আসবে। সো আমি 1 নাম্বার সমীকরণে বসাই, লিখব হচ্ছে r এর মান 1 এ বসাই, 1 নাম্বার সমীকরণে বসাই। ওকে 1 নাম্বার সমীকরণ কোনটা এইটা, এর মান জানি না এভাবে রেখে দিলাম, আর এর মান কত হাফ, এরপর পাওয়ার কত এখানে পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড 32, বা এখানে দেখো 8 ইনটু এখানে হচ্ছে 2 এর পাওয়ার 4 মানে কত হবে 16 ডিভাইডেড হবে 1 ডিভাইডেড হচ্ছে কত 32, বা দেখো হচ্ছে এই 32 দ্বারা সরি 16 দ্বারা 32 কে কাটলে হবে 2। তাহলে দেখো অতএব এর মান কত হয়, এর মান আসবে হচ্ছে 1 ডিভাইডেড 2, এর মানও আমরা 2 পাইলাম, আর হচ্ছে আর এর মানও আমরা হচ্ছে 2 পাইলাম। এবার আমরা দেখো আমাদের কি করতে বলছে গুণোত্তর ধারাটি বের করব। জাস্ট আমরা হচ্ছে আর এর মান এবং এর মান রেখে গুণোত্তর ধারাটি বের করব, সবগুলোকে মিশিয়ে দিলেও চলবে। আমরা জানি হচ্ছে গুণোত্তর ধারা বের করার ফর্মুলা হচ্ছে পদ বের করার ফর্মুলা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1। অতএব লিখবো হচ্ছে গুণোত্তর ধারাটি সো আমরা বেশি না 3-4টা পদ দেখাবো, আমি জাস্ট 3টা দেখাবো, মিনিমাম তুমি হচ্ছে 3টা দেখাতে পারো, আর তুমি ইচ্ছা 4-5 দেখাতে পারো, তো দেখানোর দরকার নেই, 3টা দিলেই হবে। তাহলে n সমান সমান মানে প্রথম পদ হবে n সমান সমান 1 যদি হয় এখানে বসে রাখো, এর মান কত পাইছি আমরা, এর মানটা পাইছি হচ্ছে কত হাফ, এখানে এর মান হাফ বসালাম, আর এর মান হচ্ছে হাফ, এরপর পাওয়ার হচ্ছে n হবে যেহেতু প্রথম পদ n হবে n মাইনাস 1 তাহলে হবে 0। তাহলে এখানে দেখো হাফ কিন্তু যে কোনো সংখ্যার মান পাওয়ার হাফ হলো 1 হবে, দ্যাট মিন্স প্রথম পদ হচ্ছে হাফ। এবার আমরা দ্বিতীয় পদ বের করব, n সমান সমান 2 হলে এবার এখানে বসে দেখো এর মান হচ্ছে হাফ কিন্তু আর এর মান হচ্ছে হাফ, এরপর পাওয়ার হচ্ছে n এর মান হবে যেহেতু দ্বিতীয় পদ 2 মাইনাস 1, তো এখানে 1 ডিভাইডেড হাফ ইনটু হাফ।
তাহলে এখানে হচ্ছে 1 ডিভাইডেড 4 দ্বিতীয় পদ পাইলো। অনুরূপ ভাবে তৃতীয় পদ n অর্থাৎ n সমান সমান 3 হলে এই ফর্মুলা বসাবো, এর মান হচ্ছে হাফ আর এর মান হচ্ছে হাফ, এরপর পাওয়ার হচ্ছে n মাইনাস 1, n হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 ডিভাইডেড 2, এখানে হচ্ছে 1 ডিভাইডেড 2, এখানে হবে 2, দ্যাট মিন্স হাফ ইনটু এখানে হবে হচ্ছে 1 ডিভাইডেড 4, দ্যাট মিন্স 1 ডিভাইডেড 8। এখন দেখবো অর্থের ধারাটি, এগুলো মিশে দেয় পাশে। অতএব নির্ণয় ধারাটি নির্ণয় গুণোত্তর ধারা। লেখা খারাপ, বুঝছো? বুঝতে পারো না? গুণোত্তর ধারাটি হবে হচ্ছে প্রথম পদ কত পাইলাম হাফ, প্লাস দ্বিতীয় পদ হচ্ছে 1 ডিভাইডেড 4, এর হচ্ছে প্লাস তৃতীয় পদ হচ্ছে 1 ডিভাইডেড 8, 1 ডিভাইডেড 8, এরপর ডট ডট মানে চতুর্থ পদ মেবি হবে কত হবে, চতুর্থ পদ মনে হচ্ছে 32, 1 ডিভাইডেড 32 হতে পারে, শিওর না, দেখি এবার ডট ডট দিবা। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, আমাদের এই গুণোত্তর ধারাটি বের করতে বলছে। আশা করি বুঝতে পেরেছো।